চারিদিকে অন্ধকার, আকাশ জুড়ে একটা হিমেল হাওয়া, আর সেই অন্ধকারের বুক চিরে এক বিন্দু আলো, একটা ছোট্ট প্রদীপ। আজ এই প্রদীপের দিকে তাকালে কি মনে হয়? কেবল কি একটা উৎসবের রাত, নাকি এর গভীরে লুকিয়ে আছে হাজার বছরেরও পুরনো কোনো কাহিনী? নমস্কার, আপনারা দেখছেন ভবঘুরে, আর আমি পাপ্পু রয়েছি আপনাদের সঙ্গে। এই শুভ দিনে আমার সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা বলুন তো, আপনার কাছে দীপাবলি মানে কি কেবলই একটা দিন, নাকি একটার পর একটা বিজয়ের গল্প? উত্তরটা কমেন্টে জানাতে জানাতে চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই বিশেষ যাত্রা, রামের প্রত্যাবর্তন ও অযোধ্যার উল্লাস। আজ যে উৎসবকে আমরা দীপাবলি বলি, তার আলো কেবল ঘরের বারান্দায় নয়, আমাদের ইতিহাসের পাতাতেও ছড়ানো। এটি কেবল আনন্দ নয়, এক বিরাট বিজয়ের বার্তা। আর সেই বার্তা পৌঁছানোর জন্যই আজ আমরা যাত্রা করব সময়ের গভীরে। চলুন ডুব দেওয়া যাক সেই আলোয়, যার জন্মকথা লুকিয়ে আছে অসংখ্য মিথ, লোককথা আর বিশ্বাসে। দীপাবলির সবচেয়ে পরিচিত যে কাহিনী, তার শুরুটা হয়েছিল আজ থেকে বহু বছর আগে, ত্রেতা যুগে। 14 বছরের বনবাস শেষে মহাবলী রাবণকে পরাজিত করে যখন অযোধ্যার রাজা শ্রীরাম ফিরে এলেন, ভাবুন তো একবার সেই দৃশ্যটা। রাজা ফিরছেন, রাজপুত্র বিজয়ী, আর সেই আনন্দে, সেই ভালোবাসায় অযোধ্যার প্রতিটি মানুষ নিজের ঘরের দুয়ারে, বারান্দায়, রাস্তার দুপাশে জ্বালিয়ে তুলেছিল লক্ষ লক্ষ প্রদীপ। সে কেবল আলো নয়, তা ছিল কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, ভালোবাসার স্বাগত বার্তা। অন্ধকার বনবাসের পর আলোর রাজ্যাভিষেক, সেই রাত থেকেই শুরু হলো আলোর উৎসব দীপাবলির। আমাদের কাছে দীপাবলি হলো রামের জয়, ন্যায়ের জয়, আর 14 বছরের অপেক্ষার সমাপ্তি। কিন্তু এই আলোর কাহিনী কেবল একটিই নয়, আমাদের ইতিহাসের আর একদিকে রয়েছে আরও এক অত্যাশ্চর্য ঘটনা। এই দিনেই, হ্যাঁ, এই শুভ তিথিতেই। লোককথা বলে, দেব আর অসুরদের দ্বারা যখন সমুদ্র মন্থন চলছিল, তখন গভীর জলরাশি ভেদ করে পৃথিবী দেখতে পেয়েছিল এক অপরূপ দেবীকে। ইনি হলেন মা লক্ষ্মী, ধন, ঐশ্বর্য আর সমৃদ্ধির দেবী। তিনি নাকি এই দিনেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই দীপাবলির এই রাতে ঘরে ঘরে আমরা তাকে আহ্বান জানাই। শুধু টাকা পয়সা সমৃদ্ধি নয়, তিনি হলেন সুখ, শান্তি আর মনের ঐশ্বর্যের প্রতীক। লক্ষ্মী পূজা আসলে সম্পদ নয়, জীবনের পূর্ণতাকে আহ্বান জানানোর মন্ত্র। কিন্তু ভারতবর্ষের এই বিশাল মানচিত্রে উৎসবের রং বদলে যায়। উত্তর ভারতে যখন রামের বিজয়গাথা গাওয়া হয়, ঠিক তখনই দক্ষিণ ভারতের মানুষ মনে করে এই দিনটি অন্য এক বীরত্বের সাক্ষী। এই দিনেই ভগবান কৃষ্ণ বধ করেছিলেন পরাক্রমী অসুর নারকাসুরকে, যে অন্ধকার, অশুভ শক্তি সমাজে ত্রাস সৃষ্টি করেছিল। কৃষ্ণ সেই অন্ধকারকে চিরতরে পরাজিত করলেন। কৃষ্ণ আলো আনলেন। এই উৎসব দক্ষিণ ভারতে তাই নারক চতুর্দশী নামেও পরিচিত। রামের হোক বা কৃষ্ণের, আসলে বার্তা একটাই, অন্ধকার, অশুভ যত শক্তিশালী হোক না কেন, শুভের বিজয় নিশ্চিত। আলো অন্ধকারকে পরাজিত করবেই। হাজার বছর পেরিয়ে গেছে, কাহিনীগুলো হয়তো আলাদা, স্থান হয়তো ভিন্ন, কিন্তু এই প্রদীপটার মানে আজও এক। দীপাবলি কেবল উৎসব নয়, এটি একটি দর্শন, একটি বার্তা। আপনার জীবনে যত অন্ধকারই আসুক না কেন, হতাশা, ব্যর্থতা কিংবা একাকিত্ব, একটা ছোট্ট প্রদীপ, একটা ছোট্ট প্রচেষ্টা, আপনার ভেতরের সামান্য একটু আশাও সেই অন্ধকারকে দূর করতে পারে। তাই আজও আমরা প্রদীপ জ্বালাই, শুধু ঘরের বারান্দায় নয়, নিজের ভেতরের কোণেও। আমরা আলোয় ভরিয়ে তুলি আমাদের মন, সম্পর্ক আর জীবনকে। প্রদীপকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করি, ভেতরের ভালোটুকু বাঁচিয়ে রাখব। আলো থাকুক আপনার ঘরে, আলো থাকুক আপনার মনে, আলো থাকুক প্রতিটি হৃদয়ে। শুভ দীপাবলি।